থেকে নাইলে আপনারা বলেন কেন সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর এপার বাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা, আবার সন্ধ্যা বেলার ফকির রে তুই ধনী সকাল বেলা, এটা বলেন কেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে তুমি তোমার জিন্দেগিকে হেফাজত করো, বাকি সব হেফাজতের দায়িত্ব আমাদের, তোমার না। তুমি যদি ওইগুলা হেফাজত করতে যাও আর তোমার জিন্দেগির হেফাজত যদি না হইল, তাইলে কিন্তু এলোমেলো ওইখানেই হবে, প্যাস ওইখানেই লাগবে। আজকে প্যাস লেগে গেছে, এলোমেলো হয়ে গেছে। না সম্পত্তি হেফাজত করতে পারতেছি, না কিছু পারতেছি, কিছু হেফাজত হইতেছে না। ভালো মতে বোঝেন, কিন্তু ইসলাহী প্রোগ্রাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমাদের উচিত জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু হেফাজত আমাদের দায়িত্ব না, বাকি সব আল্লাহর দায়িত্ব। আল্লাহ হেফাজত করবে, এটাই কোরআন হাদিসে প্রমাণ করে যে তার জিন্দেগিকে হেফাজত করলো, আল্লাহ তার হেফাজত, তার সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব নিলেন। আর হেফাজত হবেও, হইছে। আজকে যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি কি বলে হেফাজতহীনতায় ভুগতেছে, দুনিয়ায় সবচেয়ে বেশি অরক্ষিত কে? মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি অরক্ষিত জাতি হলো মুসলমান। মুসলমান রক্ষিত জাতি না। দেশ যদিও আছে, কিন্তু আসলে গাইটা দেখেন সে রক্ষিত না, সে কারো হাতে বিকৃত, বিক্রি হয়ে আছে। নাইলে কারো শিকল তার গলায় পড়া আছে, নাইলে কারো বেরি তার পায়ে লাগানো আছে, অথবা কারো মত আদর্শে সে উঠে আর বসে, তার রাত কাটে, দিন কাটে, 24 ঘন্টা কাটে কারো আদর্শে। সবচেয়ে অরক্ষিত জাতি এখন মুসলমান। কেননা মুসলমানের হুকুম ছিল যে তুমি তোমার জীবনকে সুরক্ষিত করো, বাকি আমাদের দায়িত্ব, বাকি আমাদের দায়িত্ব। আমরা তোমাদেরকে সুরক্ষা দিব, হেফাজত করব, সুরক্ষা দিব আমরা তোমাদেরকে। আর দিছেনও, এটার প্রমাণ আছে। দেন নাই যে এরকম না, ইতিহাস ঘাটলে দেখা যায় সুরক্ষা দিছেন, লম্বা এক সময় পর্যন্ত সুরক্ষা দিছেন। কাউকে দিছেন আর না দিছেন, মুসলমান সুরক্ষিত ছিল। এমনকি বন্য প্রাণীর থেকে পর্যন্ত সুরক্ষিত ছিল। নাইলে আপনি ভাবেন, বাঘ আসছে, বাঘ আল্লাহ রসুলের কাছে, বাঘের প্রতিনিধি আসছে, বাঘ কয়েকজন মিলা আল্লাহ রসুলের কাছে আসছে, সাহাবাদের মজলিসের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, বাঘ কেন আসছে জানো? বলছে জানি তো না। বলছে এরা সমাধান চাইতে আসছে। বলছে কিসের সমাধান? বলে আপনার সাহাবীদের বকরিদেরকে আমরা, বকরি ভেড়া যা লালন পালন করে, আমরা মাঝে মাঝে ছিনায় নিয়ে যাই, হামলা করা, আক্রমণ করা, অগোচরে নিয়ে যাই। আমাদের এটা ভালো লাগে না, আমাদের এটা, আমরা একমত হয়েছি, আমাদের এটা ভালো লাগে না। আপনার সাহাবীদের বকরি আমরা নিয়ে যাবো? হ্যাঁ, তো সাহাবা আছে। তো বলছে কি সিদ্ধান্তের জন্য আসছে জানো? এরা বলতে চাইতেছে
যে আল্লাহ তো এদের রিজিক এইগুলার ভিতরেই রাখছে, ঠিক না? এদের রিজিক পুঁতির ভিতরে রাখছে, ঘাসের ভিতরে না তো না। হ্যাঁ, এরা তো এগুলা খেয়েই বাঁচে, ঠিক না? তো এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও, যে বৎসরে একটা দিবা না দুটা দিবা, কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও। এরা আর কোনোদিন হামলা করবে না, লুকায় নিবে না, বরং তোমরা যেটা দিবা এটা এরা নিয়ে যাবে। তো সাহাবারা বলতেছে